जलवा करो रहमतुल लिल आलमीन जलवा करो सैयदुल खैरुल बशर जलवा करो सैयदुल खैरुल बशर जलवा करो आए मेरे नूरुल गुलजार बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि মাদারজানি পূর্বপাড়া আল্লাহকে একদিন বললেন কলা ইন্নী আরিনি আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি কোন জায়গায় থেকে আমার সাথে কথা কও আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেন লাম তারানি মুসা কখনো সম্ভব হবে না কিন্তু ও মুসা তুমি তুর পাহাড়ে চলে আসো তোমার সঙ্গে কথা হবে তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন যাওয়ার পথে মুসা নবী দেখলেন একজন বৃদ্ধ মানুষ কৃষক মানুষ গাভী রাখতেছে গরু রাখতেছে ওই কৃষক লোকটা মুসা নবীকে দেখে সালাম জানাইয়া বললেন ওগো মুসা আল্লাহর নবী আপনি যাইতেছেন তুর পাহাড়ে আপনার রবের সঙ্গে আপনার তো আলোচনা হবে কথা হবে কিন্তু আমার কথা একটু আপনি বলবেন আল্লাহ আমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছে আল্লাহ যেন এর থেকে আমাকে কিছু কমাইয়া দেয় আমার যেই পরিমাণ সম্পদ আল্লাহ দান করছে এর থেকে যেন আল্লাহ আমাকে কিছু কমাইয়া দেয় এই যে আমি একটা গাভী রাখতেছি এই গাভী প্রতিদিন 5 কেজি করে দুধ দেয় তো দুধটা জানি কম হয় আর আমার সম্পদ যেন আল্লাহ কমাইয়া দেয় মুসা নবী বললেন ঠিক আছে আমি বলবো আল্লাহর কাছে ওই জায়গা হতে মুসা নবী আরেকটু অগ্রসর হয়েছেন কিছু দূরে যাওয়ার পরে এক লোক বালুর গর্ত থেকে মাথা বাইর কইরা মুসা নবীকে সালাম জানাইলেন আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ মুসা নবী সালামের জবাব দিলেন যেই লোকটা ওই বালুর গর্ত থেকে মাথা বাইর কইরা মুসা নবীকে সালাম জানাইছে ওই লোকটা বলতেছে আল্লাহর পয়গম্বর মুসা আপনি যাইতেছেন তুর পাহাড়ে আপনার রবের সঙ্গে কথা বলার জন্য কিন্তু আমার কথা বলবেন আমি এমন একটা গরিব মানুষ আমার পরনে কোনো বস্ত্র নাই আমি উলঙ্গ অবস্থায় এই বালুটা আমি গর্ত কইরা এই গর্তের মধ্যে আমি ঢুইকে আছি আমার গুপ্ত স্থান এখানে আমি হেফাজত কইরা আছি এই জন্য আমি এত একটা গরিব মানুষ আমার কথাটা আপনি আল্লাহর কাছে বলবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটু ধন দৌলত দান করেন এরপরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন তুর পাহাড়ে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বললেন কথা বলার পরে মুসা আলাইহিস সালাম চলে আসতেছে প্রথমে দেখা হলো ওই লোকটার সঙ্গে যিনি বালুর মধ্যে গর্ত কইরা তার গুপ্ত স্থান দায়িত্ব আছে মাথা বাইর কইরা ওই লোকটাকে দেখা মুসা আলাইহিস সালাম বললেন ওরে আল্লাহর বান্দা তোমার কথা আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ অমুক একটা বান্দা তোমার এমন কষ্টের মধ্যে আছে আল্লাহ তুমি তাকে কিছু ধন দৌলত দান করো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তুমি তার কাছে যাওয়ার পথে বইলা যাবা সেজন্য আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে আলহামদুলিল্লাহ কি করে সেজন্য বেশি করে আমার শুকরিয়া আদায় করে
মুসা নবীর এই কথা শুনি না ওই লোকটা বালুর গর্তে থেকে মাথা বাইর করে লোকটা বলতেছে যে আমি যে আল্লাহর শুকরিয়া আদায় করব, বেশি বেশি আদায় করব, আমার কি আছে? আমার জায়গা নাই, জমি নাই, ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, পরনে বস্ত্র নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব কি কইরা? আল্লাহ এটা কেমন কথা বলছে? মুসা নবী চলে গেলেন। যেই লোকটা গাভী চড়াইতেছে ওই কৃষকের সঙ্গে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। কৃষক বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার খবর কি? মুসা আলাইহিস সালাম বললেন, আপনার খবর রবের কাছে দেওয়া হয়েছে। আমার রব কি জানাই দিছে? মুসা আলাইহিস সালাম বললেন, রব বইলা দিছে আপনার যেই পরিমাণ সম্পদ আছে আল্লাহর না শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ বলছে। কি করছে? আল্লাহর না শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ বলে দিছে। এই কথা শোনার পরে ওই গাবিওয়ালা কৃষক লোকটা বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ কোন। কিন্তু কিছুদিন পরে যেই লোকটা বালুর গর্তের মধ্যে ঢুইকাছে, হঠাৎ করে একটা জ্বর উঠে যায়। জ্বর ওঠার কারণে ওই বালুর গর্তের থেকে লোকটাকে বাতাসে জাগাইয়া ওখান থেকে দূরে সরাই নিয়ে যায়। এমন এক জায়গায় নিয়ে বাতাসে তারে ফালাই দিছে যে ওই জায়গার মধ্যে কিছু সংখ্যক লোক বৈশা মুসা নবীর ওয়াজ শুনতেছে। কোন সুবহানাল্লাহ। তো বাতাস নিয়ে ওই উলঙ্গ লোকটাকে ওখানে ফালাইছে। মুসা আলাইহিস সালাম দেখা ওই লোকটাকে বলতেছে, ও ভাই, তোমার এই অবস্থা কেন? তোমাকে বলা হয়েছে বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবা। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমাকে ধন সম্পদ দান করবে, কিন্তু তুমি কেন এখনো উলঙ্গ অবস্থায় আছো? লোকটা বললেন, না, আমার টাকা পয়সা নাই, বস্ত্র নাই, ঘর বাড়ি নাই, এই জন্য আমি তো আল্লাহ শুকরিয়া আদায় করি নাই। আল্লাহ বলেন, তুমি না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া আল্লাহ এই বাতাসের নাই বাতাস দিয়া উড়াইয়া তোমাকে এই অপমান অপদস্থ করেছে। লোকের সামনে নিয়া এই জন্য তোমাকে ফেলানো হয়েছে যে আল্লাহ তোমাকে অপমান অপদস্থ করছে। এই জন্য কিতাবে লেখেন, नियामत में शुक्र करना आदत इंसान है, नियामत में शुक्र करना वो आदत इंसान है, और नियामत में कुफर करना वो नादान इंसान है। अल्लाहु अकबर। আল্লাহ নিয়ামত পাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো ধন দৌলত বাড়ায় দেয়। সকলেই জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহ নিয়ামত পাইয়া যারা কুফরি করে, আল্লাহ তাকে অপমান অপদস্থ বেজ্জতি দুনিয়া থেকে আল্লাহ করিয়া তাকে উঠাইয়া নেয়। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। আমি জিকির আপনাদেরকে নিয়ে একটু জিকির করব, এরপরে ওয়াজ শুরু করে দিব। সকলে মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রেমে হওরে পাগল, হওরে মজনু দিওয়ানা, আল্লাহ সারা এই ধরাতে বান্দাকে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান জগৎ পাগল, কাবা জন্য কাবা পাগল মাহবুদ, আমার মাওলা পাগল নবীর
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না দয়া করো দয়ার মাওলা দয়া করো দয়ার আল্লাহ মিঠাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান এই কহলে মার বান্ধবেলা কাজে লাগিবে তোমার মরণের বেলা এই কলে মার শনিতে এই কলে মার পরশেতে কলব হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমার মাতার মুকুট রাসূল গলার হার কুরআন আমার হাতের তাসবিহ কুরআন আমার হাতের তাসবিহ সুন্নাত আমার অলংকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি আর গ্রহ তারা এই নামেরই পাগল পারায় দিন রজনী গাহিছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে আল্লাহ সাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বাদশার বাদশা तमाम জাহানের যিনি প্রতিপালক আপনার আমার সৃষ্টিকর্তা সবকিছু যিনি পালনেওয়ালা রিজিক দাতা জীবন দাতা হায়াত দাতা মউত দাতা তিনি হলেন আল্লাহ যার বাদশাহীর শুরু আছে তার বাদশাহীর আর কোনো শেষ নাই কি গান আছে দুনিয়ার সব কিছু একদিন বিলীন হয়ে যাবে কেউ থাকবো না আমরা এক সময় ছিলাম না আবার এখন আছি আবার এক সময় থাকবো না আসমান ছিল না জমিন ছিল না এই পৃথিবী কোনো কিছু ছিল না কিন্তু আল্লাহ ছিলেন আবার এক সময় এই আসমান জমিন পৃথিবী থাকবে না আমরাও থাকবো না থাকবেন কে যখন থাকবেন কে আল্লাহ তিনি হলেন চিরঞ্জীবী যার কোনো মউত নাই তিনি হলেন একমাত্র বাদশার বাদশাহ ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলফুতুল আইনে জাহা বরহাম জানা তুলফুতুল আইনে জাহা বরহাম জানা আল্লাহ তাআলা যেই সমস্ত পাখিগুলো হাওয়াতে বাতাসে উইরা উইরা বেড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বন্ধুগণ রিজিক দান করেন কোন সুবহানাল্লাহ
গোলামকে বাদশাহী দান করতে পারে, কি কোন পারে না? গোলাম, চাকর, কামলা, তাদেরকে আল্লাহ কি করতে পারে? বাদশাহী আল্লাহ দান করতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর রাত হয়ে গেছে, মরুভূমির প্রান্তে ওমর বসে বসে অতীতের কথা ভাবতেছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে খুঁজতেছে, খুঁজে তাকে পাওয়া যায় না।